যতক্ষণ পর্যন্ত নিজের জানের চেয়ে নিজের দুনিয়ার সমস্ত মানুষ, নিজের আপনজন, পরিবার পরিজন, মা বাপ, এমনকি নিজের জানের চেয়েও বেশি রাসূলকে মহব্বত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ঈমান পূর্ণ হবে না। ঈমান পূর্ণ হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে নিজের প্রাণের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম তারা নিজের প্রাণের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করেছে। উহুদের যুদ্ধের সময় চতুর্দিক থেকে কাফেররা একমাত্র রাসূলকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে লাগল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ডাল হয়ে গেলেন। যে দিক থেকে তীর আসে সেই দিকে ওনার বুক পেতে দেন, বুকে পিঠে তীর পড়তে লাগল। আল্লাহ রাসূলের শরীর মুবারকে তীর পড়তে দেয় না, নিজের বুক দিয়ে তীরগুলো নিতে লাগলেন। অবশেষে আল্লাহ রাসূলের সাহাবী শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পর দেখা গেল ওনার শরীরের মধ্যে, ওনার বুকের মধ্যে, পেটের মধ্যে 70টা তীর লেগে আছে। 70টা তীর ওনার শরীর মুবারকের মধ্যে লাগা। কারণ আল্লাহ ওনার শরীর ধরে ওনার বুক ঠান্ডা বানিয়ে দিয়েছেন। ওনার প্রাণের মায়া উনি করে নাই, জানের মায়া করে নাই। উনি জানেন যে নিজের প্রাণের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করেছে। এক ইহুদি যুবক মুসলমান হয় নাই, রাসূলের খেদমত করে। রাসূল মসজিদে ঢুকলে জুতাগুলি বুকের মধ্যে রাখে, কোথাও গেলে আল্লাহ রাসূলের জুতা রাখে, তার জুতোই রাখে। তিনি মুসলিমান ঈমান গ্রহণ করে। হঠাৎ দেখা গেল ওই যুবকরা দেখা যায় না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর ওই যুবকটা কোথায়? যে যুবকরা আমার জুতা ঘুরে রাখতে যত্ন সহকারে। আল্লাহ রাসূল বললেন, শুনছি এই যুবক নাকি অসুস্থ। আল্লাহ রাসূল বললেন, চলো তার বাড়িতে যাও। রাসূল তার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন তার এই যুবক মুমূর্ষ অবস্থা, মৃত্যুর শয্যায় সে শায়িত হয়ে আছে, সাকরাত অবস্থা। রাসূল তার শিয়রে বসলেন, বললেন, হে যুবক তুমি কালেমা পড়ো, হে যুবক তুমি কালেমা পড়ো। যুবক তার বাবার দিকে তাকায়, আর একবার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়। বাবা এনে ইজাজত দেয়। আবার রাসূল বলেন, যুবক তুমি কালেমা পড়ো। যুবক আবার তার দিকে, তার বাবার দিকে তাকায়, রাসূলের দিকেও তাকায়। তৃতীয়বার বলার সাথে সাথে তার যুবকের বাবা বলে, বাবা তুমি মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মৃত্যুর শয্যায় সেই যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূল সাথী সাহাবাদেরকে বলেন, তোমরা কি জানো আমি কে দেখলাম? আজরাইল এসে বসে আছে তার জানটা কবজ করে নেওয়ার জন্য। আজরাইলকে বললেন, রে ভাই আজরাইল একটু থামো। যে যুবক আমার পিছনে তো কষ্ট করলো, খেদমত করলো, আমার জুতাটা রাখলো, সেই মানহারা হয়ে মরবে আমি তো ভিত সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি যে আজরাইলকে বললাম, আজরাইল তুমি একটু অপেক্ষা করো, আমি দিকে চেষ্টা করে সেই মানে কিনা। আল্লাহ অশেষ মেহেরবানিতে দয়ায় ওই যুবক ইমাম লইয়া দুনিয়া থেকে কবরে পাড়ি জমাইতে পারছে হাসরের ময়দানে। তার ওই তার জন্য সুপারিশ করা আমার নবী, আমি নবী রাজি হয়ে গেছে।